গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7টা। আজ আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। চলো বন্ধুরা, একটু ঠাকুর প্রণাম করে আসি। আর বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। গলা শুনে বুঝতেই পারছো খুব একটা ভালো নেই, কারণ সবারই ঠান্ডা কাশি এত হচ্ছে। আর যে দেখো, সকালবেলাটা কিন্তু আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল। আজকে কিন্তু শুক্রবার ছিল, ছেলের স্কুলও ছিল, তাই খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। কারণ সকালে একটু দেরিও হয়ে গেছে উঠতে। ছেলে তারপর স্কুল যাবে, সমস্ত কাজ পড়ে আছে। তো বাসি টাসি সব যা কাজ ছিল সব গুছিয়ে নিয়ে এবার ছেলেকে ডাকতে এসেছি। আর তার আগে আমরা চাও খেয়ে নিয়েছি। ছেলেকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে তাই ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে একটু পড়তে বসিয়েছি। এবার টিফিন করতে এসেছি। এই দেখুন, আজ একটু অন্যরকম করে করার চেষ্টা করছি, কারণ ছেলেকে ওটস খেতে চায় না। তার জন্য ওটসটাকে প্রথমে গুঁড়ো করে নিয়েছি, তারপর ছাতু দিয়ে মিশিয়ে ওই গোলা পরোটার মতো করতে চাইছি আর কি, যাতে পরোটার মতো করে খাওয়া হয়ে যায়, ওটসটাও পেটে যায়। আর এই দেখুন, ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলো, ছেলেকে স্কুলে দিয়ে আমি ফিরে আসছি। এই যে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমার রান্নার মোটামুটি কাটাকুটি সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, ভাতও করে নিয়েছি। এবার এই যে তরকারিটা বসিয়েছি। আজকে শীতকালে বাঁধাকপি একটা সবজি, শীতকালের স্পেশাল বাঁধাকপি হচ্ছে। আজকে কিন্তু অনেকটাই রান্না হচ্ছে, কারণ আরও কিছু জনকে দেবার আছে। আর এটা কিসের ডাল বলুন না? এটা বিউলির ডাল। আমার হাজব্যান্ড আর ছেলের খুব পছন্দের। আমার শাশুড়ি মা দিয়ে পাঠিয়েছে দেশ থেকে, তাই ওদের জন্য বিউলির ডাল বানিয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায়, এই যে ঠান্ডা লেগেছে না বললাম না, ওই জন্য এটা কি বানাচ্ছি বলুন তো? আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন যে এটা কি বানাচ্ছি, যদি আপনাদের নামটা জানা থাকে। তো ওটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, ওটাতে দিয়েছি চা পাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা, ভালো করে ফুটিয়ে একটু মধু মিশিয়ে তারপর খেয়ে নিতে হবে।